আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো আমরা কি জানি যে আমাদের যে কনভেনশনাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি কি লাইট ইজ এ ওয়েভ, তাই না? অর্থাৎ শুধুমাত্র লাইটের আমরা ওয়েভ প্রপার্টি জানি, বাট লাইট কি করে, পার্টিকেল মতো বিহেভ করে। আচ্ছা, লাইট লাইট যে particle মতো বিহেভ করে এটা সর্বপ্রথম আমরা জানতে পারি দুইটা জিনিস দ্বারা, একটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট আর একটা হলো কম্পাউন্ড ইফেক্ট। আচ্ছা, এখন আসি ফটো ইলেকট্রিক ইফেক্ট কি। ফটো ইলেকট্রিক ইফেক্ট হলো আমরা জানি কি কোন একটা মেটাল কোনগুলা যেগুলো শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তাই না? তো আমরা মেটাল ধরি, তো মেটালের সর্বশেষ কক্ষপথে আমরা জানি নর্মালি একটা বা দুইটা ইলেকট্রন থাকে এবং সেগুলো কি থাকে, নিউক্লিয়াসের সাথে লুজলি বাউন্ড থাকে। এবং আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন কি করতে পারে, অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল, আমরা যদি কোনো একটা ইলেকট্রনকে এনার্জি দেই তাহলে সে কি করে, তার কক্ষপথ থেকে বের হয়ে আপার স্টেটে বা আপার শেলে জাম্প করতে পারে। আচ্ছা, তো ফটো ইলেকট্রিক ইফেক্ট হলো যে আমরা যদি কোনো একটা মেটাল সারফেসে সাফিসিয়েন্ট এনার্জির একটা ফোটন ফেলি, তাহলে ফোটনের যে এনার্জি, এই এনার্জির একটা অংশ ইলেকট্রন অ্যাবজর্ব করে এবং এই ইলেকট্রনটা কি করে মেটাল সারফেস থেকে ইজেক্টেড হয়। তো এই যে আমাদের কোন একটা মেটাল সারফেসে লাইট ফেলে সেখান থেকে যে ইলেকট্রন নির্গমন হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। তহিদ, তুমি একটু ক্লাসটা রেকর্ড করে আমার ড্রাইভে দিও, বুঝছো? ইউটিউবে না দিয়ে ড্রাইভে। ওকে, তাহলে কি বললাম যে কোন একটা মেটাল সারফেসে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি লাইট পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন নির্গত হওয়ার যে ফেনোমেনা, একে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, এই ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে যে ইলেকট্রনটা ইজেক্ট হয় সেটাকে আমরা কি বলি, ফটো ইলেকট্রন। কি ফটো ইলেকট্রন। আচ্ছা, যেহেতু ইলেকট্রন ফ্লো হয়, এখান থেকে ইলেকট্রন বের হয়ে ইলেকট্রন ফ্লো হয়, এর কারণে যে কারেন্ট প্রডিউস হয় সেটাকে আমরা বলি ফটো কারেন্ট। ফটো কারেন্ট, ওকে। যেমন আমরা ফটোভোল্টাইক সেল যেগুলো তৈরি করি সেখানে ফটোভোল্টাইক সেলের মাধ্যমে আমরা যে বিদ্যুৎ পাই সেটা কি কারণে পাই, এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে পাই। আচ্ছা, দেখো এখানে কি বলছে, when a light of sufficiently small wavelength is incident on a metal surface, electrons are ejected from the metal. This phenomenon is called photoelectric effect, and the electron ejected from the metal is called photoelectrons. Okay, এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্টটি প্রথম কি ব্যাখ্যা করে, ফটো ইলেকট্রিক ইফেক্ট প্রথম ব্যাখ্যা করে যে লাইট ইজ এ পার্টিকেল। ওকে, এবং লাইটের পার্টিকেল প্রপার্টি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে জানতে পারি। ওকে, এরপর আসি যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমরা যতই ডান থেকে বাম দিকে যাই আমাদের ওয়েভলেন্থ কমতে থাকে, তাই না? দেখো এখানে একটা ফটো ইলেকট্রিক স্পেকট্রাম আছে, এখান থেকে আমি যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে ডান দিকে যাই, তাহলে আমার কি হচ্ছে, অনবরত কি কমতেছে, ওয়েভলেন্থ কমতেছে, আমার ফ্রিকোয়েন্সি অনবরত বাড়তেছে এবং আমাদের এনার্জিও বাড়ে। আমি যতই বাম থেকে ডানে যাব আমার ওয়েভের ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভের ওয়েভলেন্থ কমবে অ্যান্ড এনার্জি বাড়বে। যেমন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম, এই স্পেকট্রামে সবচেয়ে বামে কি আছে, রেডিও ওয়েভ, এবং রেডিও ওয়েভের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। তারপরে আছে মাইক্রোওয়েভ, যেটা আমরা মাইক্রো ওভেনে ইউজ করি। এরপরে আসে ইনফ্রারেড। ইনফ্রারেড আমরা কোথায় ইউজ করি, ইনফ্রারেড আমরা অবলোহিত রশ্মি। হ্যাঁ, অবলোহিত রশ্মিগুলো, অবলোহিত রশ্মি, এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করি, আমরা থার্মাল স্ক্যানারে ইউজ করি, তারপরে রিমোটে ইউজ করি, তারপর আর কোথায় ইউজ করি ইনফ্রারেড, সিসিটিভিতে ইউজ করি। ওকে, এসব জায়গায় ইনফ্রারেড ইউজ করি। তারপরে স্যার এমআরআই মনে ইউজ হয়, এমআরআই ইউজ হয়। এরপরে আসে আমাদের ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জে যেটা আমরা দেখি, এই ভিজিবল রেঞ্জ কত থেকে কত ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার, 780, 760 না 780 জানো, অ্যারাউন্ড 400 থেকে 700 আর কি। আমি
অ্যারাউন্ড বলছি এক্সাক্ট বলিনি, অ্যারাউন্ড 400 থেকে 700 ন্যানোমিটার। যেমন এই এই ফ্রিকোয়েন্সি, এই ওয়েভলেন্থের যেসব লাইটের ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার, সেগুলোই কেবল আমরা দেখতে পাই। এই যে আমাদের পৃথিবী যে রঙিন, আমরা মূলত কি দেখি? একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুবই ক্ষুদ্র অংশ দেখি, তাই না? জি স্যার। আমাদের না দেখা অনেক কিছুই আছে, তাই না? তার মানে আমরা মহাজগতের খুব অল্প অল্প একটা পার্ট দেখি, তাই না? বাকিগুলো জি আমাদের স্যার। কি হয় না, দৃষ্টিগোচর হয় না। হয় তেমনি না। মানুষের, হ্যাঁ তেমনি মানুষের লাইফ দেখেও হতাশ হওয়ার কিছু নাই। আমরা মানুষের লাইফে শুধু কি দেখি? ভিজিবল স্পেকট্রাটা দেখি, বাট পুরো মানুষের লাইফটা দেখি না। আমরা অনেক সময় কি করি? নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ আমরা শুধুমাত্র তার ভিজিবল রেঞ্জের সাথে আমার পুরো লাইফটা কম্পেয়ার করি, বাট আমরা দেখি শুধু তার কি ভিজিবল রেঞ্জ, বাহ্যিক রশ্মিগুলো। শুধুমাত্র বাহ্যিক। মানে আমাদের শুধুমাত্র তার লাইফ স্পেকট্রামের খুব ছোট একটা অংশ দেখি, এবং যার সাথে আমার পুরো লাইফটাকে কম্পেয়ার করি এবং করে আমরা হতাশ হই। সো কাউকে যদি জানার প্রয়োজন হয় পুরোটাই জানবেন, তাহলে দেখবেন নিজের প্রতি হতাশা আসছে না। তারপরে হলো আলট্রা ভায়োলেট, যেটাকে আমরা বলি অতিবেগুনি রশ্মি। যেমন এখন আমরা রোদে যদি যাই, আমাদের এখন রোদে কিসের পরিমাণ বেশি? আলট্রা ভায়োলেট রশ্মির পরিমাণ অনেক বেশি। এই কারণে এই রোদে বেশিক্ষণ থাকলে আমাদের চামড়া পুড়ে যায়। আচ্ছা, তারপর আসি এক্স রে। এক্স রে আমরা কোথায় ইউজ করি? এক্স রে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, যেমন আমাদের ইন্টারনাল কোনো ফ্র্যাকচার হইলে বা হাড় ভাঙলে আমরা এক্স রে সাহায্যে নির্ণয় করি। তারপরে নিরাপত্তার খাতিরে অনেক জায়গায় এক্স রে ব্যবহার করে, যেমন এয়ারপোর্টে, বিভিন্ন শপিং মলে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে সবচেয়ে শক্তিশালী হলো গামা রে। এই হলো আমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখন আসি ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, এখন ফটো ইলেকট্রিক ইফেক্ট একটা জিনিস মনে রাখবা, এই ফটো ইলেকট্রিক ইফেক্ট শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? ফটো ইলেকট্রিক ইফেক্ট শুধুমাত্র ডিপেন্ড করে আমাদের যে ইনসিডেন্ট ফোটন তার ফ্রিকোয়েন্সির উপর। কিসের উপর? ইনসিডেন্ট প্রোটনের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির উপর। বাট এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না। অর্থাৎ লাইট রে যত বেশি হোক না কেন, ওই লাইট রে ফোটনের ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে, তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টও কি থাকবে? সেম থাকবে। এখন এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় আমাদের আচ্ছা, আমরা এইখানে দেখি, এখানে তো দাগানো যাচ্ছে না, যেমন এখানে হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এটা হলো আমার মেটাল সারফেস। আচ্ছা, এখানে আমাদের একটা ফোটন ইনসিডেন্ট, এটা হলো আমার ইনসিডেন্ট ফোটন, আর এটা হলো আমার ইজেক্টেড ইলেকট্রন। ওকে, আর ইজেক্টেড ইলেকট্রনের যে আমাদের গতিশক্তি সেটা হলো হাফ ভি স্কয়ার। আচ্ছা, এখন ফোটন, যে ইনসিডেন্ট ফোটন, এই ইনসিডেন্ট ফোটনের যে ফ্রিকোয়েন্সি সেটা কত? নিউ। ওকে, এখানে দেখো নিউ লেখা আছে না, নিউ। এবং আমরা জানি ফটো ইলেকট্রিক রেডিয়েশনের এনার্জি ই ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ, যেখানে আমার এইচ কি? প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। ফোটন ফ্রিকোয়েন্সি। তার মানে আমার এই নিউ ফ্রিকোয়েন্সির একটা ফোটন আমার মেটাল সারফেসে পড়তেছে। আচ্ছা, এখন এই মেটাল সারফেসের যে একটা যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা ছিল, তাকে এখান থেকে ফ্রি করার জন্য আমার কি দরকার? কিছু এনার্জি দরকার, তাই না? জি ফ্রি স্যার। করার জন্য এনার্জি দরকার। অর্থাৎ ওই পরিমাণ এনার্জি দিলে সেই এই ইলেকট্রনটা এখান থেকে কি হবে? ইজেক্ট হবে, তাই না? জি স্যার। তার মানে আমার যে ইনসিডেন্ট ফোটন, এই ইনসিডেন্ট ফোটনের একটা এনার্জি ইলেকট্রন কি করবে? অ্যাবজর্ব করবে, করে সে এখান থেকে ইজেক্ট হবে। আর বাকি যে এনার্জি থাকবে, এই এনার্জি দিয়ে সে কি হবে? কাইনেটিক এনার্জি গেইন করবে। ওকে, এতটুকু বুঝছো তো? তার মানে আমাদের ইনসিডেন্ট ফোটনের এনার্জির একটা অংশ ইলেকট্রন অ্যাবজর্ব করে কি হবে? ইজেক্টেড ফোটন প্রডিউস করবে, এবং বাকি এই এনার্জির বাকি অংশটা সে কি করবে? কাইনেটিক এনার্জি তৈরিতে সাহায্য করবে, ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখন এই যে একটা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের সময় কোন একটা মেটাল সারফেসে একটা ইলেকট্রনকে ইজেক্ট করতে মিনিমাম যে এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিটাকে কি বলি আমরা? ওয়ার্ক ফাংশন। কি ওয়ার্ক? ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশনের যে ভ্যালু, সেটা
মেটাল টু মেটাল ভ্যারি করে, এক এক মেটালের এক এক রকম, একই মেটালের সেম বাট ভিন্ন ভিন্ন মেটালের ভিন্ন রকম। ভিন্ন রকম। আচ্ছা, তার মানে কোন একটা মেটালের, দেখো এখানে কি লিখছে, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ নেসেসারি টু স্টার্ট photoelectric emission is called work function if the amount of energy। আচ্ছা, এখন এই, তার মানে এই ওয়ার্ক ফাংশনের সমান যদি আমি এনার্জি দিতে পারি, তাহলে ইলেকট্রন কি হবে, মেটাল সারফেস থেকে ইজেক্ট হবে। কিন্তু এখন কি বলছি, যে ফোটনের পুরো এনার্জি যদি, মানে এই ওয়ার্ক ফাংশনের সমান যদি আমার ফোটনের এনার্জি হয়, তাহলে সে কি করবে, ইজেক্ট করতে পুরো এনার্জিটা কি নিয়ে নিবে, তাই না? জি স্যার, এক্ষেত্রে তো স্যার গতিশক্তি আর থাকতেছে না স্যার। তার মানে কাইনেটিক এনার্জি, তার মানে সে শুধুমাত্র কি তৈরি করতেছে, জিরো কাইনেটিক এনার্জির ইলেকট্রন, তাই না? জি স্যার। তার মানে আমাদের ইনসিডেন্ট ফোটনের এনার্জি যদি সামহাউ আমাদের ওয়ার্ক ফাংশনের চেয়ে কম হয়, তাহলে আমাদের কি ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে? জি না স্যার। আর যদি আমি এর সমান দেই, মানে ওয়ার্ক ফাংশনের সমান এনার্জির ফোটন দেই, তাহলে জিরো কাইনেটিক এনার্জি হবে। ইলেকট্রন ইজেক্ট হবে, বাট সে কি হবে না, কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে না। হবে না। আর যদি আমার ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি, এইটা যদি কার চেয়ে বেশি হয়, ওয়ার্ক ফাংশনের চেয়ে বেশি হয়, তাহলে এই ইনসিডেন্ট ফোটনের একটা এনার্জি কি করবে, প্রথমে জিরো কাইনেটিক এনার্জি ইলেকট্রন তৈরি করবে, আর বাকি যে এনার্জি থাকবে ওই এনার্জি দিয়ে কি হবে, ইলেকট্রন কাইনেটিক এনার্জি তৈরি করবে। হ্যাঁ, কাইনেটিক এনার্জি তৈরি করবে। তার মানে আমার মিনিমাম ওয়ার্ক ফাংশনের ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য আমার মিনিমাম একটা এনার্জি লাগবে, যে সেই এনার্জিটাকে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক। আচ্ছা, মনে করি এই ওয়ার্ক ফাংশনকে আমরা সাধারণত ফাই দিয়ে প্রকাশ করি। এই ফাই ইজ ইকুয়াল টু কি হবে, এইচ নিউ নট। এইখানে যে নিউ নট ইউজ করছি, এইটাও কি ফোটন ফ্রিকোয়েন্সি, মিনিমাম অ্যামাউন্টের ফোটন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি ফোটনের এনার্জি কার সমান, ওয়ার্ক ফাংশনের সমান। ওকে, জি স্যার। প্রথমে মিনিমাম ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি দিতে হবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি, মিনিমাম যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইমিশনের জন্য মিনিমাম যে ফ্রিকোয়েন্সি লাগে, সেটাকে আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তার মানে আমি যদি এখন আবার এনার্জি না দিয়ে আমি যদি ফোটন ফ্রিকোয়েন্সি দিয়ে ব্যাখ্যা করি, যে ফোটন ফ্রিকোয়েন্সি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে কম হয়, তাহলে কি হবে না, ফটো ইলেকট্রিক ইমিশন হবে না। যদি সমান হয়, তাহলে জিরো কাইনেটিক এনার্জির ইলেকট্রন ইজেক্ট হবে। ইজেক্ট হবে, বাট তার কোনো কি থাকবে না, কাইনেটিক এনার্জি থাকবে না। আর যদি বেশি হয়, তাহলে কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন ইজেক্ট হবে এবং ফটো ইলেকট্রন ইফেক্ট ঘটবে। আচ্ছা, তাহলে আমরা এই যে যে ফোটনের এনার্জি দিলাম, তার একটা অংশ আমার কিসে কাজে লাগতেছে, ওয়ার্ক ফাংশনে, তাই না? আর বাকি অংশ দিয়ে কি হচ্ছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। আমরা ই ইকুয়াল টু কি লিখছি, এইচ নিউ, তাই না? জি স্যার। এইচ নিউ নট, যেখানে নিউ নট কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি প্লাস হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এখন যদি ম্যাথ আসে যে ইলেকট্রনের ভেলোসিটি বের করো, ধরো তোমার ইনসিডেন্ট ফোটনের এনার্জি দেওয়া আছে, থ্রেশহোল্ড ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ইলেকট্রনের ভর তো তুমি জানো, এইচ এর ভ্যালু তুমি জানো, প্লাঙ্কস কনস্ট্যান্ট জানো না? তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু পারবো কিনা? পারবো স্যার। এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ কমন, তারপরে কি থাকবে, মিউ মাইনাস নিউ নট। ওকে, তাহলে দেখো এইটা কি, এনার্জির পার্থক্য না? জি স্যার। আমাদের ইনসিডেন্ট ফোটনের একটা অংশ
আমাদের ওয়ার্ক ফাংশনে কাজে লাগছে, এরপরে যা বাকি থাকবে সেটাই হলো আমার কি এইচ ইন্টু নিউ মাইনাস নিউ নট। আর এই পরিমাণ এনার্জি কি তৈরি করবে? ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তৈরি করবে। অর্থাৎ এখন যদি তোমার এই ভ্যালু দেওয়া থাকে, তাহলে এখান থেকে তুমি ভি এর ভ্যালু বের করতে পারবে না, যে ইলেকট্রন জি কত স্যার পারবো। ভেলোসিটিতে সে ইজেক্ট হলো, বা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত, বা ওয়ার্ক ফাংশন বের করতে দিতে পারে, বা এখানে ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি কত ছিল বের করতে দিতে পারে। পারবা না? জি স্যার। আশা করি পারবা, এগুলো সহজ। আচ্ছা, আচ্ছা তোমাদের খাতা দেখানো হয়নি না? জি না স্যার। আচ্ছা, তোমাদের খাতা দেখা হয়ে গেছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের খাতা দেখাবো। অনেকেই তো খারাপ করছে, এত সহজ সহজ এত ভুল করে রাখছে। আচ্ছা, তাহলে এটা গেল ওয়ার্ক ফাংশন, আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, অলরেডি আমরা এখানে যেটা করেছি সেটা হলো আমাদের আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। দেখো এখানে কি বলছে, যে ফটোন ই এনার্জি নিয়ে একটা মেটাল শিটে পড়ছে, তারপরে এখানে কলিশন হয়েছে ফোটন আর ইলেকট্রনের মাঝে। এই কলিশনের কারণে ফোটন কি করছে, ইলেকট্রনকে কিছু এনার্জি দিয়েছে, অর্থাৎ ফোটন থেকে ইলেকট্রন কি করছে, এনার্জি অ্যাবজর্ব করছে। এর কারণে, এবং এই কলিশনটা হলো ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন কেন বলছি? কারণ এখানে কোনো এনার্জি লস হয়নি। কারণ যদি ইলাস্টিক কলিশন হইতো তখন কি হইতো, এনার্জি লস হইতো। ওকে, এই কলিশনের ফলে ইলেকট্রন কি করবে, ফোটনের পুরো এনার্জিটা শোষণ করবে, এবং এই ইলেকট্রন কি করবে, তার নিউক্লিয়াসের সাথে যে বাউন্ড অবস্থায় ছিল সে আর বাউন্ড অবস্থায় থাকবে না, তখন কি করবে, সে ফ্রি হবে। ওয়ার্ক ফাংশনের পরিমাণ এনার্জি নিয়ে সে ফ্রি হবে, এবং বাকি এনার্জি নিয়ে সে কি করবে, কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে। এই যে ওয়ার্ক ফাংশন এন্ড কাইনেটিক। এবং এই কাইনেটিক যদি ইলেকট্রনের ভেলোসিটি হয় ভি, তাহলে তার কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কয়ার। এবং এটা এখানে লিখছে এ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্লাস পাই, এখান থেকে পরে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ ইনটু নিউ মাইনাস নিউ নট, এন্ড দিস ইজ কল্ড আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। এটা কিন্তু আসে পরীক্ষায়, ড্রাইভ দ্য আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। ওকে, আর এই ফটো ইলেকট্রিক যে ইফেক্ট, এটা আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাই, যেমন ফটো ইমিশন সেল, ফটো ভোল্টাইক সেল, ফটো কন্ডাক্টিভ সেল। অর্থাৎ ফটো ইলেকট্রিক সেলের তিনটা টাইপ আছে, এগুলো দেখবা। ওকে, জি স্যার। এখন দেখি আমাদের আর কি আছে। আচ্ছা, তাহলে এগুলো অলরেডি আমরা আলোচনা করছি। এখন এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে এক্সপেরিমেন্ট, সেটা এখানে করছিল। এইখানে যে দেখো, এখানে কি থাকে, একটা ক্যাথোড থাকে, এখানে একটা অ্যানোড থাকে। আচ্ছা, and এই যে পি প্রান্ত, এটা আর্থিং এর সাথে যুক্ত এই পাশে। আচ্ছা, এখানে একটা সেলের সাথে যুক্ত। আচ্ছা, এখানে দেখো কি করে, প্রথমে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ে, যেটা আলট্রাভায়োলেট রেডিয়েশন। আলট্রাভায়োলেট রেডিয়েশন নিচে কেন, কারণ এখানে যাতে এনার্জিটা হাই হয়। তখন কি হয়, এই মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হয় এবং এইখানে আসে, যার কারণে এখানে কি তৈরি হয়, একটা ফ্লো তৈরি হয়। এই ফ্লোর কারণে কি তৈরি হয়, এখানে আমরা একটা কারেন্ট পাই এবং দুই পাশে ভোল্টেজ জেনারেট হয়। ওকে, তারপর আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এই যে এটা। ওকে, তারপর এই যে এখানে একটা ম্যাথ আছে, দেখো, হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ এ মেটাল হুজ ওয়ার্ক ফাংশন ইজ 1.85 ইলেকট্রন ভোল্ট। কি বলছে, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, হুজ ওয়ার্ক ফাংশন আছে, পারা যাবে না? নিউ নটের মান বের করবো। আচ্ছা, তারপরে এখানে আরেকটা ম্যাথ আছে, ইফ, এটা দিয়ে দিব তোমাদের। ইফ রে অফ অরেঞ্জ কালার অফ ওয়েভলেন্থ এত, ওয়েভলেন্থ দেওয়া আছে ল্যামডা, is incident on a sodium metal will be photoelectric। আচ্ছা, কি বলছে, ইনসিডেন্ট অন এ সোডিয়াম মেটাল উইল দেয়ার বি ফটো ইলেকট্রন জেনারেটেড। আচ্ছা, এখন কথা হলো, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে এত, তার মানে আমাদের এটা কি, ইনসিডেন্ট ফোটনের কি ওয়েভলেন্থ, আমরা কি জানি, ই ইজ সি ইকুয়াল টু ইকুয়াল টু এফ ল্যামডা। এইচ সি বাই ল্যামডা। ই ইজ ইকুয়াল টু কি,
এইচ নিউ এইচ নিউ এর পরিবর্তে নিউ আবার নিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা। তাহলে আমরা C by ই ইজ lambda। ইকুয়াল টু কি লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এখান থেকে Lambda। এনার্জি বের করি। আচ্ছা, এনার্জি যদি 2.3 এর চেয়ে বেশি হয় তাহলে ফটো ইলেকট্রন জেনারেট হবে। যদি 2.3 ও হয় তাহলে জিরো কাইনেটিক এনার্জি ফটো ইলেকট্রন জেনারেট হবে। আর যদি 2.3 এর কম হয় হবে না। ওকে, তাহলে এটা ক্লিয়ার। জি স্যার। এখন আসি কম্পন ইফেক্ট। এই কম্পন ইফেক্টও মূলত এই আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ লাইট, এইটা যে একটা কণা ধর্ম প্রকাশ করে এই কম্পন ইফেক্ট দ্বারাও সেটা প্রমাণ করা যায়। এখন কম্পন ইফেক্ট কি? কম্পন ইফেক্ট হলো যে কোন একটা ফোটন যখন একটা অ্যাটমের কাছ দিয়ে যায় তখন ওই ফোটনের সাথে কি হয়, হাই এনার্জি ফোটন যখন একটা টার্গেটের সাথে কলাইড করে তখন এর যে লুজলি বাউন্ড ইলেকট্রন আছে আউটার শেলে, সে কি করে ওই ইয়া থেকে তোমার ফোটন থেকে এনার্জি অ্যাবজর্ব করে। ওকে, এবং তার মানে ফোটনের যে আগে এনার্জি ছিল সে এনার্জি থেকে কে অ্যাবজর্ব করলো, ইলেকট্রন কিছু এনার্জি অ্যাবজর্ব করলো। ইলেকট্রন ওই কিছু এনার্জি অ্যাবজর্ব করে কি হবে, কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে। আর এই ইয়াটা মানে হাই এনার্জির যে ফোটন তার ডিরেকশন চেঞ্জ করে স্ক্যাটার্ড হবে। ওকে, দেখো কি বলছে, দ্য কম্পন ইফেক্ট ইজ দ্য রেজাল্ট অফ হাই এনার্জি ফোটন কোলাইডিং উইথ এ টার্গেট হুইচ releases loosely bound electron from the outer shell of the atom or molecule. The scattered radiation experiences a wavelength shift. অর্থাৎ আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ফোটনের পুরো এনার্জিটাই ইলেকট্রন অ্যাবজর্ব করতেছে, কিন্তু এইখানে পুরো কম্পন ইফেক্টের ক্ষেত্রে কি হবে না, ওই যে লুজলি বাউন্ড ইলেকট্রন সে কি করবে না, এই ইনসিডেন্ট ফোটনের টোটাল এনার্জিটাই সে কি করবে না, অ্যাবজর্ব করবে না। সে কি করবে, পার্শিয়ালি অ্যাবজর্ব করে সে কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে। আর আহ, আহ, ইয়ে তোমার ফোটন কি হবে, স্ক্যাটার্ড হবে। আচ্ছা, এখন যে স্ক্যাটার্ড ফোটনের এনার্জি ইনসিডেন্ট ফোটনের যে কম হবে না বেশি হবে? কি বলছি, আমাদের যে স্ক্যাটার্ড ফোটন সেটার এনার্জি ইনসিডেন্ট ফোটনের চেয়ে কম হবে না বেশি হবে? স্যার কম হওয়ার কথা না? হবে, হ্যাঁ কম হবে। তাহলে আমাদের স্ক্যাটার্ড ফোটনের যে ফ্রিকোয়েন্সি সেটা কি ইনসিডেন্ট ফোটনের চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। আর ওয়েভলেন্থ বেশি হবে। বেশি। এই যে এখানে দেখো definition, when high energy photon collides with a target and is scattered, then wavelength of the scattered photon becomes greater that the wavelength of the incident photon. This phenomenon is called quantum effect. অর্থাৎ কোন একটা ইনসিডেন্ট ফোটন যখন কোন একটা টার্গেটের সাথে কলাইড করে তখন সে কি করে, তার কিছু এনার্জি হারায়। এর কারণে ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থের চেয়ে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ কি হয়, বেশি হয়। বেশি হয়। এই ফেনোমেনাটাকে আমরা বলি কম্পন ইফেক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো শেষ করে দিছি, শেষ করে দিলাম। আচ্ছা, এখন আসি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তুমি এক কাজ করো তো, এই যারা যারা উপস্থিত আছে স্ক্রিনশট নিয়ে আমায় পাঠিয়ে দাও। এটা okay. এরপর আসি এক্স রে। এক্স রে মূলত আমরা যে ফটো ইলেকট্রিক ইফেক্ট করছি না, যে আমরা কি দিছি, হাই এনার্জির ফোটন দিছি, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে, তাই না? জি স্যার। এক্স রে হলো এই ফটো ইলেকট্রিক ইফেক্টের রিভার্স প্রক্রিয়া। এখানে আমরা কি করি, একটা ক্যাথোডকে হাই এনার্জির ইলেকট্রন দিয়ে কি করি, আঘাত করি, এবং সেইখান থেকে কি নির্গত হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এবং এটা প্রথমে রনজেন্ট আবিষ্কার করছিলেন, কিন্তু ওই সময় তিনি এই রেটার নামকরণ করতে পারেন নাই, এই কারণে এর নাম রাখছেন এক্স। ওকে, আমরা কোনো কিছু যখন ধরি ক্রয় মূল্য এক্স, ক্রয় মূল্য ক টাকা, তাই না? জি স্যার। এরকম নাম ছিল না, তাই দিচ্ছেন এক্স রে। ওকে, দেখো তাহলে এক্স রে কার অপোজিট প্রক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্টের
অপোজিট প্রক্রিয়া। অপোজিট প্রক্রিয়া। কারণ আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টে কি দেখছি যে একটা টার্গেটে যদি একটা মেটাল সারফেসকে যদি আমরা হাই এনার্জি ফোটন দ্বারা আঘাত করি তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। আর এক্স রে ক্ষেত্রে কি বলা আছে যে একটা মেটাল ক্যাথোডকে যদি আমি হাই এনার্জির ইলেকট্রন দ্বারা কি করি আঘাত করি তাহলে সেখান থেকে ফটো ইলেকট্রন ফোটন নির্গত হয় এবং এই ফোটনের ফ্রিকোয়েন্সি কার সমান এক্স রে যে রেঞ্জ তার সমান। দেখো when high speed electrons strike a metal then a kind of radiation having high penetrating power is generated. high penetrating power মানে কি ভেদ করে যেতে পারে, যেমন আমাদের চামড়া মাসল ভেদ করতে পারে, কিন্তু কি ভেদ করতে পারে না, বোন ভেদ করতে পারে না। এই কারণে এগুলো এই রেডিয়েশন দ্বারা আমরা কি করতে পারি, এক্স রে করতে পারি আমাদের ইন্টারনাল অর্গানে কোনো ফ্র্যাকচার আছে কিনা বা অন্য জিনিস আছে কিনা এগুলো আমরা দেখতে পারি। এই যে নেচার দেওয়া আছে এগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের আজকের এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওকে? আর তোমরা হ্যাঁ এইখান থেকে এই এই পর্যন্ত পড়বা আর ওইটা দেখে নিবা, ওইটা মূলত একই জিনিস, এই পর্যন্ত দেখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস মেবি তোমাদের সাথে লাইভ ক্লাসই হবে। সো সেদিন দিয়ে দিব আর কি, তোমাদের খাতা আমার দেখা কমপ্লিট, এটা নেক্সট ক্লাসে। স্যার টেলিগ্রামে যে স্যার আরেকটা মডার্ন সায়েন্সের স্লাইড দেওয়া হয়েছে স্যার, কোন স্লাইডটা পড়বো? এইটা হলো মেইন শিট আর ওইটা হলো প্রেজেন্টেশন, ওকে? ওইখানে সবকিছু সংক্ষেপে দেওয়া আছে আর এইখানে একটু বিস্তারিত দেওয়া আছে, ওকে? পড়বা এটাই, ওইটাও দেখবে এটাও দেখবা। এটা মেইন যেটা এখন দেখতেছো তোমাদের টেলিগ্রামে যেটা দেওয়া হয়েছে, যে এখন যেটা দেখতেছো এটা, ঠিক আছে? দুইটাই দেখবা, তবে এইটাই আগে দেখবা তারপরে ওইটা দেখবা, ওকে ঠিক আছে? জি স্যার। ওকে, তোমাদের যেহেতু ক্লাস আছে সিআর আমাকে ওটা পাঠিয়ে দিও। 40 জন আচ্ছা 38 জন আছে, আমি পরে তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? Okay, তাহলে খোদা হাফেজ, ভালো থাকবো সবাই, গরম সাবধানে থাকবো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।